সময় কারো জন্য অপেক্ষা করে না, সে জলস্রোতের মতোই পেরিয়ে যায়। কিন্তু শুধু জলস্রোত বলবো কেন, সময় তো বাতাসের মতো এদিক ওদিক দিয়ে জীবনটাই সমাপ্ত হয়ে যায়। আমরা গোলাপের কথাই যদি চিন্তা করি, ভাবি, গোলাপকে দেখি, তাহলে দেখো সুন্দর পুষ্প পাপড়ি, সে গোলাপ সময়ের সঙ্গে সঙ্গে অর্থাৎ বাতাসের মতো সেও যেন রুগ্ন এবং কাহিল হয়ে পড়েছে। অথচ তার যখন প্রস্ফুটিত পূর্ণ রূপে প্রকাশিত ছিল, তখন কিন্তু সে এরকম রুগ্ন পাপড়িহীন ছিল না। তাই বাতাসের মতো জীবনটাও কখন উড়ে যায়, কখন আরও বিপদগ্রস্ত হয়, কোন দিকে চলে যায়, তার কিন্তু ইয়ত্তা নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি নয়নতারা ফুল, সে প্রস্ফুটিত হয়েছে কয়েকটি। সেই নয়নতারা ফুলের যে সৌন্দর্য তা আমাদেরকে দেখাচ্ছে এবং বাতাসের দুলুনিতে সে দুলছে, মনে হচ্ছে সে কত আনন্দিত। এটাই সময়ের সঙ্গে সঙ্গে সেও যেন হারিয়ে যাবে, কুসুম পড়ে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যেমন করে মানুষ তার চিরন্তন সত্য বা চিরন্তন জীবনী শক্তি দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখতে চায় সারা জীবনের জন্য, কিন্তু তা নয়, নিজেকে বাঁচিয়ে রাখতে হয় কাজের মধ্য দিয়ে। সকলকে অনেক শুভেচ্ছা।